আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার রিস্ক অ্যান্ড রিটার্ন, এই চ্যাপ্টারটি হতে পিডিএফ সাজেশনের প্রবলেম এক আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নে বলা হয়েছে ইউ হ্যাভ দ্য ফলোইং টু ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অফ এক্স অ্যান্ড ওয়াই, যেখানে ইকোনমিক কন্ডিশন দেওয়া আছে গুড এবং ব্যাড, প্রবাবিলিটি বা সম্ভাবনা দেওয়া আছে 0.50 এবং ব্যাডের ক্ষেত্রে দেওয়া আছে 0.50, মানে দুইটা সেম। রিটার্ন এক্স এর দেওয়া আছে 50% গুড এবং ব্যাড দেওয়া আছে 0%। অনুরূপভাবে রিটার্ন ওয়াই দেওয়া আছে গুড 0% এবং ব্যাড দেওয়া আছে 50%। এখান থেকে প্রশ্নে বলা হয়েছে ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ক্যালকুলেশন করতে বলা হয়েছে। এখন আমরা জানি যে এক্সপেক্টেড রেট অফ রিটার্নের ফর্মুলা হচ্ছে এটা, অর্থাৎ এক্সপেক্টেড কে এই দ্বারা প্রকাশ করা হয় আর রেট অফ রিটার্ন কে আর আই দ্বারা প্রকাশ করা হয়। এখানে যেমন এখানে রিটার্ন এক্স আছে, আমরা এখানে আই এর জায়গায় এক্স লিখব। যদি ওয়াই থাকে আই এর জায়গায় ওয়াই, যদি পি থাকে আই এর জায়গায় শুধু পি হবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তারপরে এ পাশে যেভাবে আছে অনুরূপ ভাবে আমরা লিখব। তো চলো আমরা অঙ্কটির সমাধানটি করে নিই। প্রথমত আমরা লিখব সলিউশন। প্রথমত আমরা ধরে নিব লেট, ধরি প্রবাবিলিটি, এটাকে পি ধরে নিব, আর রিটার্নকে আর ধরে নিব। এরপর আমরা ফর্মুলাটা লিখে নেব, অর্থাৎ প্রথমে যে ফর্মুলাটা লিখেছি আমরা অনুরূপ ফর্মুলাটি লিখে নেব। তাহলে উই নো, আমরা জানি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এটাকে ই আর আই দ্বারা প্রকাশ করা হয়। এটার ফর্মুলা হচ্ছে সামেশন আর আই পি আই। আমরা ফর্মুলাটা লিখে নিলাম। যেহেতু প্রশ্নে রিটার্ন এক্স এবং ওয়াই অর্থাৎ দুইটা রিটার্ন দেওয়া আছে, তো আমরা একে একে বের করব। প্রথমত আমরা রিটার্ন এক্স এর জন্য বের করে নিব। রিটার্ন ফর লিখবো আমরা, ফর রিটার্ন এক্স। রিটার্ন এক্স এর জন্য আমরা এক্সপেক্টেড রিটার্ন বের করব। যেহেতু এক্স আছে এখানে ছোট করে এক্স লিখে দেব, সমান সমান। নিয়মটা হচ্ছে প্রবাবিলিটির সাথে রিটার্ন এক্স গুণ করতে হবে। এই যে গুড দেওয়া আছে, প্রথমে এটার সাথে এটা গুণ, তারপরে যোগ দিতে হবে, দিয়ে এটার সাথে এটা গুণ দিতে হবে। যেহেতু গুড এবং ব্যাডের আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বের করতেছি, তাহলে প্রথমে এখানে আছে কত 0.50, আমরা এটা লিখে দিব 0.50 গুণিত প্রথম রিটার্ন কত ছিল এক্স এর 50%, এরপরে যোগ দিব, তারপরে যে ব্যাড আছে প্রবাবিলিটি দেওয়া ছিল 0.50 এবং রিটার্ন দেওয়া ছিল 0%।
তাহলে 0.50 গুণিত 0%। এখন 0.50 গুণিত 50% যদি আমরা করি তাহলে হবে 0.50। যোগ আছে, যোগ দিব। এরপর 0% মানে হচ্ছে 0, তাহলে 0.50 গুণিত 0। এখন এই দুইটা যদি ক্যালকুলেটরের মাধ্যমে গুণ করি আমরা, তাহলে হবে 0.25, যোগ আছে দিয়ে দেব। আর 0-এর সাথে যে কোনো কিছু গুণ করলে ফলাফল 0 হয়, তাহলে হবে 0.25। আমরা জানি এক্সপেক্টেড রিটার্নকে 100 দ্বারা গুণ করতে হয়, তো এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে হবে কত? 25%। এটা গেল রিটার্ন এক্স এর ক্ষেত্রে। অনুরূপভাবে আমরা রিটার্ন ওয়াই এর ক্ষেত্রেও বের করব। মানে এই যে গুড আছে, গুডের যে প্রবাবিলিটি আছে এটার সাথে রিটার্ন গুণ করব ওয়াই এর, তারপর ব্যাডের যে প্রবাবিলিটি আছে এটার সাথে ওয়াই এর রিটার্ন গুণ করব। মানে এটার সাথে এটা গুণ, যোগ এটার সাথে এটা গুণ। তাহলে আমরা এখানে লিখে নিব যে ফর রিটার্ন এটা হচ্ছে ওয়াই এর জন্য আমরা বের করব, একটু উপরে লিখলাম জায়গা স্বল্পতার জন্য। তাহলে এক্সপেক্টেড রিটার্ন, যেহেতু ওয়াই বের করতেছি ছোট করে ওয়াই লিখে দেব, ইজিক্যাল টু প্রথম প্রবাবিলিটি ছিল 0.50 এবং সম্ভাবনা ছিল 0% ওয়াই এর রিটার্নের জন্য। তারপরে প্রবাবিলিটি 0.50 ছিল এবং সম্ভাবনা ছিল রিটার্ন ছিল 50%। এই যেহেতু এই টাইপের আমরা একটা ক্যালকুলেশন উপরে করে নিয়েছি, যেমন 0.50-এর সাথে 0% গুণ করে ফলাফল এসেছে 0, আমরা 0 লিখে দেব, যোগ এটার সাথে এটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি, করে এসেছে 0.25। 0.25 একবার বের করলে আর বের করার কোনো প্রয়োজন নেই, আবার যদি তোমরা বের করো তাতেও কোনো সমস্যা নেই। এবং এটার সাথে এটা যদি আমরা যোগ করি তাহলে হবে 0.25, যেহেতু এটা রিটার্ন 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে হবে 25%। অর্থাৎ এখানে রিটার্ন এক্স এবং রিটার্ন ওয়াই এর এক্সপেক্টেড রেট অফ রিটার্ন উভয় কি সেম। আশা করি অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমাদের অনলাইন চলমান কোর্সে ভর্তির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ।